এখন আমরা দেখব হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার্স, এনকোডার্স অ্যান্ড ডিকোডার্স। সো প্রথমে আসি হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে আমরা যেভাবে গুণ করতাম, অনেকগুলো রাশি থাকতো আমাদের, অনেকগুলো জিনিসকে আমরা গুণ করে একটা ফাইনালি আলাদা একটা রেজাল্ট পেতাম, ঠিক অনেকটা সেই রকম আমাদের মাল্টিপ্লেক্সারের ইনপুট থাকবে বেশি, আউটপুট থাকবে কম। 2n যদি আমার ইনপুট হয়, একটা হচ্ছে আমাদের আউটপুট হবে এবং এনটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইনপুট হবে, যেগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, সো আমাদের কন্ট্রোল ইনপুট যদি এনটা হয়, ধরা যাক দুইটা আমাদের কন্ট্রোল ইনপুট, তাহলে ডাটা ইনপুট হবে 2n মানে 4টা, আর আউটপুট হবে মাত্র একটা। আবার যদি আমাদের কন্ট্রোল ইনপুট হয় হচ্ছে ধরো 3টা, তাহলে আমাদের ডাটা ইনপুট হবে 2^3 মানে হচ্ছে 8টা, আর আউটপুট হবে একটা। তো আমরা উদাহরণ দেখে ফেলি। সো এইখানে দেখো একটা মাল্টিপ্লেক্সারের উদাহরণ দেওয়া আছে, যেটা হচ্ছে 2 to 1 মাল্টিপ্লেক্সার, মানে দুইটা ডাটা আছে আর একটা আউটপুট আছে। হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হয় 2 to 1, মানে দুইটা থেকে একটা পাচ্ছি এই মাল্টিপ্লেক্সারটা থেকে। এখানে আমাদের দুই ধরনের দুইটা ডাটা পাওয়া যাবে এবং দুইটাকে গুণ করে যেরকম হইতো সেরকম করে আমরা আউটপুটটা পেতাম। এবং এ হচ্ছে আমাদের কন্ট্রোল ইনপুট। এতে যদি 0 থাকে তাহলে এই জিনিসগুলো কাজ করবে না, এতে যদি 1 থাকে তাহলে কাজ করবে। তো এটা কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো হয়েছে, যে সুইচের মতন। এটা একবার একে অন করে দিতে পারে, একবার ওকে অন করে দিতে পারে, আবার দুইটাকে অফও করে দিতে পারে। ঠিক আছে, সো এইভাবে কাজ করে। তো আমরা যখন অ্যাপ্লাই করব তখন আরো ভালো করে জানবো। আমাদের সামনে সার্কিট ডায়াগ্রাম আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 4 to 1 মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারকে আবার মাক্সও বলা হয়, MUX শর্ট ফর্মে মাল্টিপ্লেক্সারকে মাক্স বলা হয়। সো মাল্টিপ্লেক্সারে আমাদের 4 to 1 মাল্টিপ্লেক্সার যেটা, সেটার হচ্ছে আমাদের এরকম 4টা ইনপুট থাকে, দুইটা আমাদের কন্ট্রোল ইনপুট থাকে আর আমাদের একটা আউটপুট থাকে। এবং সকল মাল্টিপ্লেক্সারে আউটপুট একটাই হবে, একটার বেশি হবে না। সো এই ক্ষেত্রে আমাদের দুইটা যেহেতু আমাদের ইনপুট আছে এবং কন্ট্রোল ইনপুট আছে, সো আমরা জানতাম এনটা কন্ট্রোল ইনপুট থাকলে ডাটা ইনপুট হয় হচ্ছে 2n বা 2 মানে হচ্ছে 4টা ইনপুট। সো আমাদের 4টা ইনপুট আছে আর দুইটা আমাদের কন্ট্রোল ইনপুট আছে। এইভাবে করে আমরা আউটপুট বের করতে পারি। আর এটা কিন্তু এক্স্যাক্টলি ট্রুথ টেবিল না, এটা হচ্ছে আমাদের কম্বিনেশন আমরা কিভাবে দিতে পারি। দুইটা যে কন্ট্রোল ইনপুট আছে সেটার মধ্যে আগে কিন্তু একটা কন্ট্রোল ইনপুট ছিল, হয় 0 অথবা 1 হবে। যেহেতু আমাদের এখন দুইটা, সো আমাদের 4টা কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 1 1। এই 4 ধরনের কম্বিনেশন হতে পারে। মনে করো i0 তে আমরা 0 0 দিতে পারি, i1 এ 0 1 দিতে পারি, i2 তে 1 0 দিতে পারি, i3 তে 1 1 দিতে পারি। এই ধরনের 4 ধরনের ডাটা আমরা ইনপুট দিতে পারি। তারপরে আমাদের 8 to 1 মার্কস আছে আমাদের। তাহলে এখানে কন্ট্রোল ইনপুট আছে হচ্ছে আমাদের 3টা, 2^3 তে হয় 8। সো আমাদের ডাটা ইনপুট হবে হচ্ছে 8টা। সো এইভাবে আমরা ইনপুট দিতে পারি। এবং এফ এর মধ্যে দেখো i0 থেকে i7 পর্যন্ত টোটাল 8টা আমাদের এখানে ডাটা আছে। এবং যেহেতু আমাদের 3 ইনপুটে আমরা ট্রুথ টেবিলে যেভাবে ইনপুট লিখতাম, ঠিক একইভাবে আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও ইনপুট লিখে দিব। 4টা 0 4টা 1, 0 0 1 1 0 0 1 1 0 1 0 1, এইভাবে লিখে দেব। আচ্ছা, এবং এই জিনিসটা মিলে যেটা হবে সেটা হচ্ছে এটার ফাইনালি এই মাল্টিপ্লেক্সারের আউটপুট। তো এইটার ফাইনাল আউটপুটটা দেখো কি হয়। প্রথমে কিন্তু আমার 3টাতে 0 আছে, তার মানে এ বার, বি বার, সি বার ইনটু i0। সো i0 তে আমি যেই জিনিসটা দিব আর এ বার, বি বার, সি বারে যা হয় সেইটা মিলে যে আউটপুট, সেইটা তারপরেরটা এইভাবে সবগুলা মিলে যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের আউটপুট। এমনিতে আমরা যখন গুণ করতাম তখন আমাদের যখন অনেকগুলো রাশি থাকতো, তাহলে কি হইতো, যে মনে করো 11 দিয়ে 11কে আমি গুণ করতেছি, তাহলে 1 দিয়ে একবার 11কে গুণ করি, আবার 1 দিয়ে 11কে গুণ করি, তারপরে যেই দুইটা গুণফল পাই সেই দুইটাকে প্রথমটা বাদ দিয়ে আমরা যোগ করে ফাইনাল গুণফলটা পেতাম। ঠিক একই রকম ভাবে এখানে কাজটা হচ্ছে। সো ফাইনাল এই জেডে কি আউটপুট আসবে সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাই। এবং এইভাবে আমরা যদি এ বি সিতে ইনপুট দিই এবং i0 থেকে i7 পর্যন্ত ইনপুট দিই, আমরা 0 1 যেভাবে ইনপুট দেব, ফাইনালি এই ইকুয়েশনটা সলভ করলে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আমরা এই জেড এর মধ্যে পাবো। এইভাবে আমাদের 4 to 1 এও আমাদের জেড ছিল, আমাদের 2 to 1 এও জেড ছিল।
সো এইগুলো হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার, এবং মাল্টিপ্লেক্সার আমরা এইভাবে অ্যান্ড গেট এবং অর গেট দিয়ে তৈরি করতে পারি। সো এইখানে একটা 8-to-1 মাল্টিপ্লেক্সারের উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো একটা আউটপুট আর ইনপুট আছে আমাদের এবিসি 3টা কন্ট্রোল, আর হলো i0 থেকে i7 পর্যন্ত টোটাল 8টা ডাটা ইনপুট। হ্যাঁ, এবিসি 3টা কন্ট্রোল ইনপুট এবং i0 থেকে i7 পর্যন্ত 8টা ডাটা ইনপুট। তো এইভাবে করে আমরা একটা মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারি। আমরা যদি ল্যাবে তৈরি করতাম এইভাবে আমরা এটা তৈরি করতে পারবো। আচ্ছা, সো এখানে এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজে বলা হয়েছে 8-to-1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে বলছে, 4-to-1, 2-to-1, 16-to-1, 4-to-1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে বলা হয়েছে। সো এটা আমরা ওইভাবে তৈরি করতে পারবো। তারপরে মাল্টিপ্লেক্সার বাস, যদি আমাদের অনেকগুলো মাল্টিপ্লেক্সার থাকে, একটা মাল্টিপ্লেক্সারের ইনপুটকে নিয়ে আমরা আরেকটা মাল্টিপ্লেক্সারের আউটপুট নিয়ে আরেকটা মাল্টিপ্লেক্সারের ইনপুটে দিতে পারি। এইভাবে আমরা অনেকগুলো মাল্টিপ্লেক্সার পরপর জোড়া লাগাইতে পারি, তখন সেটাকে মাল্টিপ্লেক্সার বাস বলতে পারি। তো ঠিক আছে, তারপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রথম টপিক শেষ মাল্টিপ্লেক্সার। তারপরে আসে হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সার, বা এটাকে ডিমাক্সও বলা হয়। মাল্টিপ্লেক্সারের জাস্ট উল্টাটাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এটার মধ্যেও আমাদের এনটা যদি কন্ট্রোল ইনপুট থাকে, আমাদের ডাটা ইনপুট হবে একটা, আর 2n হচ্ছে আউটপুট হবে, যেটা কিনা মাল্টিপ্লেক্সারে আমাদের উল্টা ছিল। 2n ছিল হচ্ছে ইনপুট আর 1 ছিল আউটপুট। এখানে হচ্ছে 1 হচ্ছে ইনপুট আর 2n হচ্ছে আউটপুট, জাস্ট উল্টা। মানে আমাদের মনে রাখবো আমরা যে মাল্টিপ্লেক্সারে ইনপুট থাকে বেশি, আউটপুট থাকে কম, আর ডিমাল্টিপ্লেক্সারে হচ্ছে ইনপুটই থাকে কম, আউটপুট থাকে হচ্ছে বেশি সংখ্যক। সো এখানে দেখো একটা 1-to-4 ডিমাল্টিপ্লেক্সারের উদাহরণ দেওয়া আছে। আগের মতনই আমাদের এখানে দুইটা ইনপুট আছে, যেহেতু দুইটা ইনপুট 2^2 4টা আমরা আউটপুট পাবো বা 4টা ডাটা পাবো, এবং দুইটা কন্ট্রোল আছে আমাদের। সো ঠিক আছে, আমাদের ডিমাল্টিপ্লেক্সারে একটা ইনপুট হবে এবং এইভাবে আমরা আউটপুট পাবো, এবং আউটপুটগুলো আমরা WX আর WXYZ দিয়ে প্রকাশ করলে W হবে এইটা, X হবে এইটা, Y হবে এইটা, Z হবে এইটা। এইভাবে আমরা ডিমাল্টিপ্লেক্সার দিয়ে আউটপুটগুলো পেতে পারি। তারপরে আসি আমরা হচ্ছে, এবং ডিমাল্টিপ্লেক্সারও হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার যেভাবে তৈরি করছি, জাস্ট সেটার রিভার্স জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি, সেভাবে আমরা ডিমাল্টিপ্লেক্সারও তৈরি করতে পারবো। আচ্ছা, সো ডিমাল্টিপ্লেক্সারকে ডিমাক্স বলা হয়, ওইটা আমরা দেখে ফেললাম। এরপরে আসতে হচ্ছে আমাদের ডিকোডার। ডিকোডারটাও অনেকটা আমাদের ডিমাল্টিপ্লেক্সারেরই মতন। হ্যাঁ, কিন্তু এইখানে ডিমাল্টিপ্লেক্সারে কিন্তু আমরা একটা ইনপুট নিতাম আর দুইটা কন্ট্রোল ইনপুট নিতাম, নিয়ে তারপরে আমরা আউটপুট বের করতাম। কিন্তু ডিকোডারে আমরা যেটা করব যে দুইটা আমাদের ইনপুট থাকবে, আর দুইটা যদি ইনপুট থাকে 2n হবে হচ্ছে আমাদের আউটপুট। এই যে এখানে দেওয়া আছে যে ডিকোডার হ্যাজ n ইনপুট এন্ড 2n আউটপুট। মানে nটা যদি আমাদের ইনপুট হয়, সেই n কে 2 এর উপর বসালে যা হয় ততগুলা আউটপুট হবে। সো এইটাও আমরা এইভাবে হিসাব করে বের করতে পারি। আমরা যদি 2-to-4 ডিকোডার থাকে, তাহলে আমাদের আউটপুট আসে হচ্ছে 4টা। যেহেতু 2-to-4 মানে 2টা থেকে 4টা করতে যাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমাদের এইভাবে আউটপুট আসবে। W ইকুয়াল টু হচ্ছে a বার b, x ইকুয়াল টু হচ্ছে ab বার, y ইকুয়াল টু হচ্ছে a বার b, আর z হচ্ছে ab। মানে এই 4টাকে যেই কম্বিনেশনে আমরা সাজাইতে পারতাম ঠিক সেইভাবেই। এবং এখানে দেখো ডট আছে, তার মানে আমরা অ্যান্ড গেট ইউজ করে এটা তৈরি করতে পারবো, করে নিয়ে আমরা এইভাবে আউটপুটগুলো পেয়ে যাব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ডিকোডার। ডিকোডারকে আবার আমরা যদি আমাদের সরাসরি আউটপুট নেই, সেটাকে বলা হয়েছে অ্যাক্টিভ হাই আউটপুট। যদি আমরা এখানে একটা করে ইনভার্টার ইউজ করি, সেটাকে বলা হয় অ্যাক্টিভ লো আউটপুট। আসলে এগুলো আমরা কেন পড়তেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন কম্পিউটেশনাল কাজকর্ম করতে গেলে আমাদেরকে এইভাবে আউটপুট ডিজাইন করতে হয়, ইনপুট ডিজাইন করতে হয়, এবং সেই রকম লজিক্যাল ইনপুট আউটপুট আমরা ব্যবহার করি। আমরা যখন মনে করার কম্পিউটার একটা বাটন চাপি, তখন হয়তো বা কোনো একটা জিনিস অন হয়, কোনো একটা জিনিস অফ হয়, বা একটা বাটন চাপলাম আমার অনেকগুলা জিনিস অন বা অফ হয়ে গেল, আবার অনেকগুলা জিনিস অন অফ হওয়ার কারণে আমার কোনো একটা লাইট বা কোনো একটা কিছু জ্বলে গেল বা অফ হয়ে গেল। এক্স্যাক্টলি কিন্তু ভিতরে এই ধরনের এনকোডার ডিকোডারের কাজগুলো হয়। সো মাল্টিপ্লেক্সার ছিল আমাদের অনেকগুলা থেকে
অল্প একটাই আসে, ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে একটা থেকে অনেকগুলাই হয়, আর ডিকোডারও হচ্ছে কম ইনপুট থেকে বেশি আউটপুট পাওয়া যায়, মানে কম সংখ্যক থেকে আমরা বেশি সংখ্যকে যাই। আবার এইটার উল্টা আরেকটা আছে এনকোডার। এনকোডারে হচ্ছে আমাদের বেশি সংখ্যক ইনপুট থাকবে এবং কম সংখ্যক আউটপুট থাকবে। সো এখানে একটা ডিকোডারের উদাহরণ দেওয়া হয়েছে, 3 to 8 লাইন ডিকোডার। সো এইটা দেখতে কঠিন হলেও জিনিসটা খুবই ইজি। আমাদের 3টা ইনপুট আছে, আমাদের আউটপুট কয়টা হবে? 2 to the power 3 মানে 8টা আমাদের আউটপুট হয়েছে। সো 8টা আউটপুটকে আমরা যেইভাবে সহজভাবে সাজাইতে পারতাম আগে, ঠিক একইভাবে আমরা সাজাইতে পারি। সো এইখানে হলো আমাদের 4টা 0, 4টা 1, 0 0 1 1, তারপরটা 0 1 0 1, এইভাবে করে যাবে। আমরা ইনপুট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের এইখান থেকে যেই আউটপুটগুলো আসবে, এই আউটপুটগুলো যদি আমরা এখানে হিসাব করি, আমরা এরকমের আউটপুট পাই। এই আউটপুটটা খুবই মজাদার। ডিকোডারের দেখো একদম সবগুলা 0, জাস্ট খালি ডায়াগোনালি এইভাবে 1 পাওয়া যায়, এবং এইভাবেই হচ্ছে ডিকোডার সার্কিটগুলো তৈরি করা হয়, যার ফলে আমরা এই রকম ধরনের আউটপুট পাই। এবং তোমাদের ল্যাব ম্যানুয়ালের মধ্যে ডিকোডারের সার্কিট দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো, এবং আমরা সময় পেলে সেটা ইমপ্লিমেন্ট করব আজকে। সো এইভাবে আমরা ডিকোডারে আউটপুট পাই, যে y0 থেকে, এই যে দেখো y0 হচ্ছে a বার b বার c বার, আর y7 হচ্ছে abc। সো y0 থেকে y7 পর্যন্ত আমরা যদি এই সবগুলোর আউটপুট নেই, নেওয়ার ফলে আমাদের ডিকোডার থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এইরকম, সবগুলা 0, জাস্ট ডায়াগোনালি একটা করে 1। প্রথমটা 1, দ্বিতীয়টা 1, তৃতীয়টা 1, চতুর্থটা 1, এভাবে করে অষ্টমটার একদম লাস্টেরটা 1, এইভাবে আমরা আউটপুট পাই। তারপরে এই ডিকোডারটাকে যদি আমরা এমন করি যে আমাদের কাছে আরেকটা সুইচ আমরা রাখলাম, যে এই সুইচটা চাপ দিলে ডিকোডারটা অন হবে, আদারওয়াইজ ডিকোডারটা চলবে না। সো এরকম যদি আমরা করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে ডিকোডার উইথ এনাবল। এখানে একটা বাড়তি বাটন রাখা হয়েছে, এই বাটনটা যদি আমি অন করে রাখি, বা এই বাটনটায় যদি আমি হাই দেই বা কোনো একটা সিগন্যাল দেই, সেই সিগন্যাল অনুযায়ী আমার ডিকোডারটা অন হবে অথবা অফ হবে। সো এই বাটনটা দিয়ে আমি এই ডিকোডারটাকে অন অফ করতে পারি। আবার এই বাটনটা হাইতে অন হতে পারে, লোতেও অন হতে পারে। মনে করো যে আমি চাইলাম যে এই বাটনটা যখন আমি অন করব তখন এই ডিকোডারটা অন হবে, তাহলে এইটা আমরা ইউজ করব। আর যদি আমরা চাই যে এটার উল্টাটা হবে, মানে বাটনটা যখন অফ করব তখনই ডিকোডারটা অন হবে, অথবা বাটনটা যখন অন করে দিব তখন ডিকোডারটা অফ হয়ে যাবে। সো এইরকম জিনিসের উদাহরণ কিন্তু আমরা অনেক দেখি। যেরকম মনে করো রাস্তায় যে আমরা স্ট্রিট লাইটগুলো দেখি, যে রাতের বেলা যখন চারিদিক অন্ধকার হয়ে যায় তখন অটোমেটিক্যালি ওই লাইটগুলো জ্বলে যায়। আবার কখনো কখনো দেখি যে যখন দিন হয়ে যায় তখন অটোমেটিক্যালি লাইটগুলো অফ হয়ে যায়। এইখানে কিন্তু অনেক অটোমেটিক লাইট ব্যবহার করা হয়। এটা কিন্তু একজন মানুষ যে ওইখানে সুইচ চাপে না। কিছু আছে যে সবগুলা হয়তো সেন্ট্রাল একটা জায়গা থেকে অন অফ করা যায়, কিন্তু অটোমেটিকও আছে, যে রাত হয়ে গেলেই অটোমেটিক্যালি লাইটটা জ্বলে যাবে, আবার দিন হয়ে গেলেই লাইটটা অফ হয়ে যাবে। এখানে আমাদের এলডিআর সেন্সর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এবং সেখানে কিন্তু এই ধরনের কাজগুলো হয়। আচ্ছা, তারপরে এখানে বলছে 4 to 16 ডিকোডার, 2 to 4 ডিকোডার তৈরি করতে হবে। তো এটা যদি তোমাদের থিওরিতে তৈরি করতে বলে, আমাদের সার্কিট ডায়াগ্রাম বলতে আমাদের জাস্ট এই যে এইখানে যে এই ব্লক ডায়াগ্রামটা আছে, জাস্ট এইটা তৈরি করলেই হবে, এবং ট্রুথ টেবিলটা আঁকাইতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে গেট দিয়ে তৈরি করতে হবে না যদি আমাদের থিওরিতে কোশ্চেন আসে। থিওরিতে কোশ্চেন আসলে আমরা এরকম ব্লক ডায়াগ্রাম তৈরি করব এবং ট্রুথ টেবিল তৈরি করব। আর যদি আমাদের ল্যাবে আসে, ল্যাবে আমরা ল্যাব ম্যানুয়াল যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। যদি ল্যাবে কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে। ঠিক আছে, আর যদি থিওরিতে আসে আমাদের গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে না, আমাদের ব্লক ডায়াগ্রাম দিলেই চলবে। আচ্ছা, তারপরে চলে যাই এনকোডারে। কিছুক্ষণ আগে আমরা একবার আলোচনা করলাম ডিকোডার যেরকম আমাদের কি ছিল, অল্প ইনপুট থেকে বেশি আউটপুট তৈরি করতো, আর এনকোডার হচ্ছে বেশি আউটপুট থেকে অল্প বেশি ইনপুট থেকে অল্প আউটপুট তৈরি করবে। মানে ডিকোডারে যা হয়েছে জাস্ট তার উল্টা কাজটা করে হচ্ছে এনকোডার। সো এনকোডারে ইনপুট থাকবে 2 to the power n আর আউটপুট থাকবে n। যেরকম আমরা আলোচনা করলাম যে ইনপুট বেশি থাকবে, আউটপুট থাকবে হচ্ছে আমাদের কম। সো এটা হচ্ছে একটা 4 to 2 এনকোডার আইসি। এখানে আমাদের ট্রুথ টেবিল দেওয়া আছে এবং আউটপুট দেওয়া আছে। এগুলো সম্পর্কে আগে যেরকম আলোচনা ছিল ঠিক একইভাবে এগুলা কাজ করে। তারপরে আরেকটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। আমি যদি কোথাও
প্রায়োরিটি সেট করে দেই, এটা অনেকটা এইটার মতন। এই যে আমাদের এখানে এনাবল উইথ ডিকোডার উইথ এনাবল ছিল না, যদি আমরা এনাবলটা অন করে রাখি তাহলে এটা কাজ করবে, অফ করে রাখলে কাজ করবে না। সো প্রায়োরিটি এনকোডারটাও সেই রকম, যে আমি আরেকটা করে বিট দিব, সেই বিটটা যদি আমার 0 থাকে সেটা কাজ করবে না, বা সেটা পরে কাজ করবে। যদি আমি সেই বিটটাকে 1 করে রাখি তাহলে সেটা আগে কাজ করবে, বা সেটার প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক আছে। আর এনকোডারের ক্ষেত্রে দেখো এই জায়গায়ও আমাদের যে ডিকোডারে যেরকম ইনপুট ছিল এনকোডারে সেই রকম আউটপুট, এবং ডিকোডারে যেরকম আউটপুট ছিল এনকোডারে সেই রকম আমাদের হচ্ছে ইনপুট থাকবে। কিন্তু এই যে প্রথমে এই জায়গায় দেখো এইটাতে কিন্তু 0 নেওয়া হয়েছে, ঠিক আছে, এটাতে দেখো 0, সবগুলা 0, এখানে কিন্তু আমাদের 1 থাকার কথা ছিল, তাই না? কিন্তু থাকে নাই। কেন থাকে নাই? কারণ এইখানে দেখো প্রায়োরিটি বিটে 0 দেওয়া আছে। যেহেতু প্রায়োরিটি বিটে 0 দেওয়া আছে সেই হেতু এই লাইনটাকে সে কাউন্টই করবে না, এটার কোনো প্রায়োরিটি নেই, এটার কাজ সে করবে না, না করে যেইখানে 1 আছে সেইখান থেকে শুরু করবে, এবং এইভাবে আমরা ডায়াগোনালি 1 বসাবো। কিন্তু আমরা ইনপুট দেওয়ার ক্ষেত্রে এনকোডারের মধ্যে আমাদের উপরের জিনিসগুলো শুধু কাজ করবে, নিচের জিনিসগুলো আমরা ইনপুট দেই না, ঠিক আছে। এবং এটা দিলে আমরা সঠিক আউটপুট পাবো না, সেই কারণে এগুলো হচ্ছে আনস্টেবল স্টেট, এবং এইগুলো আমরা ব্যবহার করি না। আচ্ছা, তারপরে ডিজাইনিং লজিক সার্কিট ইউজিং মাল্টিপ্লেক্সার। এখন আমাদের হচ্ছে ল্যাবের যেই ইয়াটা আছে সেইখানে আমরা এই জিনিসগুলো দেখব। আর তাছাড়াও আমরা যে আগে ক্যানোনিক্যাল এবং স্ট্যান্ডার্ড ফর্ম দেখে আসছিলাম সেইগুলা থেকেও আমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে পারি। ইউজিং অ্যান এন ইনপুট মার্কস, একটা মার্কস তৈরি করতে বলো যেখানে বলে দিল যে এই জিনিসটা যেন তোমার অ্যাক্টিভ থাকে বা কাজ করে। সো সাম অফ ছোট হাতের এম দিয়ে 2 3 5 6 7, এই জিনিসটা মানে আমরা জানি না, আমরা আমাদের একটা ক্লাসের মধ্যে দেখে আসছি। আমরা কে ম্যাপের যে ক্লাসগুলো ছিল সেটার মধ্যে আমরা দেখছিলাম যে ক্যানোনিক্যাল এবং স্ট্যান্ডার্ড ফর্ম থেকে কিভাবে জেনারেল ইকুয়েশন তৈরি করতে হয়, এবং জেনারেল ইকুয়েশন তৈরি করার পরে আমরা কিন্তু এইখান থেকে পেয়ে যাব যে এফ এর আসলে কোন বিটগুলা অন আছে। তার মানে এখানে যখন তোমাকে বললো যে এন ইনপুট একটা মার্কস তৈরি করো যেটার মধ্যে হলো আমাদের এই জিনিসটা থাকবে, তার মানে কি হলো আমাদের ওই যে 2 3 4 যেগুলো দেওয়া ছিল, আমরা একটু মার্কসে চলে যাই। এই যে 2 3 4 যেগুলো দেওয়া ছিল, জাস্ট এই যে মনে করো যে আমার মনে করো 0 1 নাই, 2 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে মনে করো, তাহলে যেইগুলো আছে সেইগুলোতে যদি আমি ইনপুট দেই তাহলে আমার আউটপুট আসবে, বাকিগুলাই কাজ করবে না। এরকম করে আমাদের একটা সার্কিট ডিজাইন করতে হবে। এবং তাহলে কি হবে যে এইখানে মনে করো যে আমাদের যেইটা আমাদের অন আছে, মনে করো যে 2 3 আর 6 7, মনে করো এই কয়টা আমাদের অন বলে দেওয়া হলো, আর বাকিগুলো হচ্ছে আমাদের অফ। তাহলে আমরা কি করব, এগুলা কি প্রত্যেকটা এন্ড গেট না মাল্টিপ্লেক্সারের জন্য। সো এন্ড গেটে আমি যদি যে কোনো একটা ইনপুটকে ধরো এই যে I0 I1 এই দুটো আমাদের লাগতেছে না, সো এই দুটো যদি আমরা 0 দিয়ে রাখি, অলওয়েজ আমরা 0 দিয়ে রাখি, তাহলে কিন্তু এই দুটা থেকে কোনো ইনপুট আসবে না, এবিসিতে যাই দেওয়া হোক না কেন। আর 2 3 এই দুইটা থেকে আমি মনে করো ইনপুট নিব, সো এই দুইটা আমরা 1 দিয়ে রাখবো। সো এখান থেকে এবিসি এর যা যা ইনপুট আসবে সেগুলো কিন্তু আমাদের এখানে কাজ করবে। আবার 4 5 মনে করো আমি নিব না, 4 5 আমি 0 দিয়ে রাখলাম, এখান থেকে কোনো ইনপুট আসবে না, সব 0 হয়ে যাবে। আবার 6 7 আমাদের লাগবে, I7 I6 এ আমরা 1 দিয়ে রাখলাম, তাহলে এগুলো 1 থাকলো, এবিসিতে যা ইনপুট আসবে সেইগুলো আমাদের আউটপুটে চলে আসবে। সো এইভাবে আমরা ইজিলি এই জিনিসটা ডিজাইন করে ফেলতে পারবো। এই যে এই জিনিসটা আমরা ডিজাইন করে ফেলতে পারবো। তো এইভাবে মনে হয় তোমাদের কোশ্চেন আসবে। সো এটা ইনশাল্লাহ আমরা পারবো, এবং এইখানে যে এক্সাম্পলগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তারপরে আছে হচ্ছে n/2 ইনপুট মার্কস। এটা একটু অ্যাডভান্স টপিক, যে এইখানে আমরা দুইটা করে ভাগ করে ইনপুট দিতে পারি। যেরকম মনে করো যে আমরা যদি n/2 ইনপুট হয় তাহলে আমরা দুইটা জিনিস নিব, জেড আর 1 নিব। সো জেড আর 1 যদি আমরা নেই, একটা হচ্ছে জেড, একটা জেড বার, আর 1 নিলে 0 আর 1। সো এইখান থেকে আমাদের যেই এফটা আমরা পাচ্ছি সেইটাতে এই এফটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটটা আসবে হচ্ছে এইরকম কখন আসবে সেইটা আমাদের এইটার উপরে ডিপেন্ড করবে। এই যে আমাদের জেড বার 0 আর 1 নিলাম, এইটার উপরে ডিপেন্ড করবে। দেখো যেইখানে আমাদের
আমরা n/2 নিছি, দুইটা করে ভাগ করে নিব। সো প্রথম দুইটাতে আমার আউটপুটটা হবে হচ্ছে জেড এর মতন। এই দেখো এখানে যা যা ইনপুট আছে, জেড এ কি আছে 0 আর 1 আছে, আউটপুটে আমার 0 আর 1। ওকে, সো প্রথম দুইটা জেড এর সমান, তারপরের দুইটা হবে হচ্ছে জেড বারের সমান। জেড এ কি ছিল আমাদের 0 আর 1 ছিল, জেড বার মানে কি জেড এর যে প্রাইম বা জেড এর যেই ইনভার্স, সেটা জেড এর ইনভার্স কত 0 1 এর ইনভার্স হচ্ছে 1 0, সো 1 0 আমাদের এখানে আউটপুট। তারপরটা হবে হচ্ছে 0 0 হলো মানে এইগুলা কিছুই নিবে না, সবগুলাকে সে 0 করে দিবে। তারপরেরটা হবে হচ্ছে 1, তার মানে এইখানে যাই থাকুক না কেন ফাইনালি আউটপুট আসবে আমাদের 1। সো এইভাবে যদি আমাদের মার্কস ডিজাইন করতে বলে, আমাদের আউটপুট যেন এই রকম আসে, সেই রকম করে আমাদেরকে সার্কিট ডিজাইন করে তৈরি করতে হবে। এটা সাধারণত এখনই হয়তো তোমাদের আসবে না, বাট এরকম করে আমরা তৈরি করতে পারি। তারপরে n/2 দেখানো হয়েছে আরো বড় একটার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের 8 ভেরিয়েবলের 16 ভেরিয়েবলের 16 ভেরিয়েবলের। সো 16 ভেরিয়েবলেও আমরা দুই ভাগে ভাগ করে দিছি, এবং আমাদের এই জায়গায় দুইটা করে জিনিস নিব, ডি আর 1। সো আমাদের ইনপুট হইতে পারে ডি, ডি বার 0 আর 1 এগুলোর মধ্যে। সো এখানে যদি এরকম আসে, কোশ্চেনে আমাদের দেওয়া থাকে যে কোন দুইটা হচ্ছে ডি হবে, বা কোনগুলা ডি হবে, কোনগুলা ডি বার হবে, কোনগুলা 0 হবে, কোনগুলা 1 হবে। সো এটা দেওয়া থাকলো, এখানে আছে। সো দেখো ফার্স্টেরটাই দেওয়া ছিল আমাদের এফ ইকুয়াল টু ডি হইতে হবে। সো ডিতে যা ইনপুট আছে আউটপুটে আমাদের এফ এ তাই আসবে। আবার এফ ইকুয়াল টু ডি, এটাও তাই। তারপরে হচ্ছে এফ ইকুয়াল টু ডি বার, মানে এফ এ যা আসবে তা হলো ডি এর কমপ্লিমেন্ট। সো ডি এ 0 থাকলে এখানে 1, 1 থাকলে এখানে 0। তারপরে এফ ইকুয়াল টু 0 সবগুলা 0, 0 সবগুলা 0, 1 হচ্ছে সবগুলা 1। সো এইভাবে সার্কিট তৈরি করা যায়, এবং এখানে খুব ইজিলি আমরা এইভাবে জিনিসগুলো করে ফেলতে পারি। এবং যদি আমাদের থিওরিতে কোশ্চেন আসে, আমাদের কিন্তু গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে না, জাস্ট আমরা এই বক্সটা আঁকাবো এবং এইখানে আমাদের এবিসি 3টে আসবে, এটার মধ্যে আমাদের কোনো কিছু করতে হবে না। আর এইখানে কিন্তু আমাদের এইভাবে আউটপুট দিতে হবে। সো এইভাবে আমরা হচ্ছে এটা তৈরি করতে পারি। তারপরে n/4 ইনপুট মার্কসও আছে, সেটা আমরা ভবিষ্যতে আরও স্টাডি করলে তখন দেখব, এই মুহূর্তে আপাতত আমরা দেখতেছি না। তারপরে আমরা এইভাবে এন আউটপুট ডিকোডারও তৈরি করতে পারি। একইভাবে আমাদের এইভাবে ক্যানোনিক্যাল স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া থাকতে পারে। সেই এক্সাম্পলগুলা আমরা হলো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এবং এগুলো আমরা নর্মাল ইকুয়েশনে কনভার্ট করব আমাদের আগেকার লেকচারের মতন। তারপরে আমরা সেভাবে ডিকোডার তৈরি করে ফেলব। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের এনকোডার এবং ডিকোডার সার্কিট সম্পর্কে ধারণা। আমরা একটুখানি ল্যাব থেকে একটা জিনিস দেখে আসি, যেখানে কিনা আমাদের ইয়াটা আছে, এনকোডার ডিকোডারের সার্কিটটা দেওয়া আছে। এখানে আমার ওয়েবসাইট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সে যাচ্ছি, এই জায়গায় এটা দেওয়া আছে ল্যাব ম্যানুয়াল। আমরা ফুল হেডার হাফ হেডার দেখছি। এই যে ডেকোডার ইনকোডার আছে আমাদের 6 নম্বরে, তারপরে প্রায়োরিটি এনকোডার আছে, তারপরে মাল্টিপ্লেক্সার আছে, তারপরে আবার মাল্টিপ্লেক্সার আছে, তারপরে আমাদের হচ্ছে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ আছে। সো আমাদের এই যে এইখান থেকে মানে আমাদের 6, 7, 8 এবং 9 এগুলো সবগুলোই হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার এবং ডিকোডার সম্পর্কিত। ঠিক আছে, সো আমরা একটু ওইখানে যাই। আর তোমাদেরকে যেই ল্যাবের লেকচারগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি দেখে থাকো, তারপরে আসলে এইগুলা ইমপ্লিমেন্ট আমরা করতে চাইলেই করতে পারবো, এটা কোনো ব্যাপারই হবে না, কারণ বেশ কিছু কঠিন জিনিস আমরা দেখে আসছি। তোমরা যদি ল্যাবের জিনিসগুলো দেখো, তো প্রথমে ছিল ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ, মানে 6 নাম্বারটা ডিকোডার অ্যান্ড এনকোডার সার্কিট ইউজিং লজিক গেট। এখানে কিন্তু জাস্ট মানে যে কোনো ডিকোডার এনকোডার করলেই হবে। সো এখানে 2 to 4 আর 4 to 2 করে এখানে দেখানো হয়েছে। এই যে এইভাবে আমরা লজিক গেটগুলো নিব, জাস্ট খালি আমরা ইসের মধ্যে লজিসিমের মধ্যে এই জিনিসগুলো বসাবো, বসায় আমরা সরাসরি
এভাবে আউটপুটগুলো পাবো এবং সেই অনুযায়ী আমাদের এই জায়গায় ট্রুথ টেবিলগুলোকে প্রুফ করে দিতে হবে। আর আমাদের এনকোডার ডিকোডারের জন্য আমাদের এরকম আইসি আছে 7408 হচ্ছে আমাদের এন্ড গেট, আর ইনভার্টার হচ্ছে 7404, আর অর গেট হচ্ছে আমাদের 7432। সো আমাদের এন্ড গেট, অর গেট এবং ইনভার্টার এইগুলা দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করতে আমাদের লাগে। এই যে এখানে এন্ড গেট আছে এবং অর গেট আছে এবং এখানে ইনভার্টার আছে, এগুলোর জন্য আমরা এই আইসিগুলো ব্যবহার করি। এবং আইসি দিয়ে কিভাবে করতে হয় আমাদের একদম সর্বপ্রথম ল্যাবে আমরা দেখছিলাম। আচ্ছা, তারপরে 7 নাম্বার ল্যাবে আছে হচ্ছে ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ এ প্রায়োরিটি এনকোডার ইউজিং বেসিক লজিক গেটস। সো এটা যদি আমি সময় পাই আমি পরবর্তীতে লজিসিমে সিমুলেট করে তোমাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিব। আর এখন জাস্ট আমরা এখানে আলোচনা করি। এখানে একটা প্রায়োরিটি এনকোডার তৈরি করা হয়েছে। প্রায়োরিটি এনকোডার কি জিনিস আমরা থিওরিতে আলোচনা করে আসলাম। জাস্ট এটা বেশ জটিল একটা সার্কিট হয়েছে। এইখানে আমাদের অর গেট আছে, অ্যান্ড গেট আছে এবং নট গেট আছে। সো এইটা এইরকম করে যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের প্রায়োরিটি এনকোডার তৈরি হয়। এবং প্রায়োরিটি এনকোডারের যেই ধর্ম সম্পর্কে আমরা জেনে আসলাম সেই ধর্মটা হলো সিদ্ধ করে এবং সেই অনুযায়ী আউটপুট পাওয়া যায়। এবং এটার জন্য এই লজিক গেটগুলা এই লজিক সার্কিটগুলা আইসিগুলা ব্যবহার করে এই লজিক সার্কিটটা তৈরি করা যায়। ঠিক আছে। এবং তারপরে আছে হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের ইমপ্লিমেন্টেশন। মাল্টিপ্লেক্সার হচ্ছে ব্লক ডায়াগ্রামে আঁকলে এরকম হয় এবং ভিতর থেকে দেখলে হচ্ছে আমাদের এরকম হয়। এখানে ছোট্ট একটা মাল্টিপ্লেক্সার করা হয়েছে 2-to-1 মাল্টিপ্লেক্সার, এবং তারপরে 4-to-1 মাল্টিপ্লেক্সারের কথা বলা হয়েছে। সো এখানে 2-to-1 আছে, দুইটা ইনপুট একটা আউটপুট। আর 8-to-1 মাল্টিপ্লেক্সার একটা ছিল যেটা আমাদের এইখানে লেকচারেই দেওয়া ছিল। 8-to-1 মাল্টিপ্লেক্সার তৈরি করা কিন্তু খুবই ইজি। জাস্ট খালি একদম সোজাসুজি আমরা গেটগুলো বসাই দিব। এটা কিন্তু হচ্ছে আমাদের 8-to-1 মাল্টিপ্লেক্সার। হ্যাঁ, এখানে ABC তিনটা ইনপুট দেওয়া আছে, তিনটা ইনপুটের বিভিন্ন রকমের কন্ডিশন সহ। আবার L0 থেকে L7 পর্যন্ত দেওয়া আছে। এবং লজিসিমে যখন আমরা কানেক্ট করব তখন কিন্তু এই জিনিসগুলা আমাদের মানে এবিসিগুলা একসাথে করে প্রত্যেকটা জায়গায় এবিসি মার্কিং করে আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, সো এইভাবে জাস্ট লজিসিমে তৈরি করলে আমরা 8-to-1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারবো। এবং এইখানে এক্সাম্পল হিসেবে 2-to-1 মাল্টিপ্লেক্সার দেখানো হয়েছে। একই রকমভাবে আমরা 4-to-1ও তৈরি করতে পারবো। তারপরে আবার লজিক ফাংশনকে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে করা হয়েছে, যেটা কিনা হচ্ছে আমাদের এই যে ক্যানোনিক্যাল এবং স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে, একটা স্ট্যান্ডার্ড ফর্মে একটা জিনিস দেওয়া আছে, সেইটাকে আমরা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে করছি। এখানে দেখো সামেশন অফ 1356। সো 1356 কোনটা সেখান থেকে আমরা এটা বের করে নিব, করে নিয়ে সেটার ইকুয়েশন কি হবে সেটা আমরা লিখে দিতে পারি এবং তারপরে সেইভাবে আমরা এটার ইনপুটটা দিব। সো এটার উপরেও যদি সম্ভব হয়, আসলে আমরা একদম সেমিস্টারের লাস্টে চলে আসছি, সো এটার উপরে ভিডিও আসবে সামনে, তবে হয়তোবা তোমাদের এইটার মধ্যে কোশ্চেন করা হবে না যেহেতু আমরা এটা নিয়ে বেশি পড়ালেখা করতে পারি নাই। এবং লাস্ট অফ অল আছে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিট, এইটা এখন আমরা পড়ব। ঠিক আছে। সো আমাদের এনকোডার ডিকোডার শেষ হয়ে গেল, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার শেষ হয়ে গেল। এর পরের লেকচারে আমরা হচ্ছে কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট এবং ফ্লিপ ফ্লপস দেখব। ঠিক আছে।